আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসের মধ্যে বসে গেল, মজলিসে থেকে গেল, আমি আল্লাহ তাদের জীবনে তামাম গুনাহকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিলাম, এবং তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? আমাদের সব থেকে বড় দুশমন কে? একটু কথা কন। শয়তান। আল্লাহকে বলে, আল্লাহ আমি এমন কোন জায়গা নাই তোমার হুকুম পালন করি নাই, আজকে তুমি আমাকে যখন শয়তান বানিয়ে দিলে, হে মাবুদ গো, শয়তান যখন বানিয়ে দিয়েছো তাহলে আমাকে পাওয়ার দাও। আল্লাহ বলে, কি পাওয়ার নিবি বল? বলে, মাওলা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামের ভিতরে নিয়ে যেতে চাই। আল্লাহ বলে, পারবি না। বলে, আল্লাহ তুমি একবার অর্ডার দিয়ে দাও। আল্লাহ বললে, যা তোকে অর্ডার দিয়ে দিলাম, কিন্তু ওরে শয়তান ভালো করে শুন, আমি আল্লাহ কত বড় দয়ালু জানিস, কত বড় আরহামার রহিম। বলে, মাবুদ গো তুমি কত বড় দয়ালু, একটু দয়া করে বলবা। আল্লাহ বলে, শোন, আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে, থাকে ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টার গুনাহ করলো, থাকলো কয় ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আজ জীবনে কোনোদিন করব না, আল্লাহ বলে, বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন, আমি 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টার ভিতরে ক্ষমা করে দিই। সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে আমরা চিনি না। সে আল্লাহকে যদি চিনতাম, আজকে মসজিদে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতাম। আল্লাহওয়ালারা আজকে যদি আল্লাহকে চিনে নিতাম, ওটা বিশ্বে মুসলমানদের যে দুর্দিন, এ দুর্দিনটা কোনোদিন নেমে আসতো না। বাপ, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? জোরে বলুন। কি? নামাজ। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না। আজকে মুসলমান গো, আজকে আপনারা 98% মুসলমান নামাজ পড়ে না। আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোন জানে না, দোয়া মাসনা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কথা কয় না? আছে না নাই? 20টা ভুল। 20 বছর ধরে নামাজ পড়ছে, নামাজ জান। কোনদিন ইমামকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদেরকে একটু নামাজটা ঠিক করে দেন, সূরা খেলা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। ইমামকে জীবনেও কিন্তু বলে না। কেন বলে না? ইমামের কাছে যদি শিখতে যায়, আর ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলি মাতাব্বরি চলবে না। আল্লাহু আকবার। আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা গো একটু বসেন, নামাজটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি। এ মুসলমান, আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না। কেন বলে না জানেন? ইমাম বলছে, তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়া, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। শুক্রবার মসজিদে নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ, 5000 টাকা বেতন, বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে, কি নামাজ রে? বলে, ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। বুঝলেন না? আর আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, টাকা গুছিয়ে নিয়ে পকেটে ভরে বাড়ি চলে যায়। কিন্তু ওই টাকা দিয়ে এমন সেক্রেটারি আছে, আপনার লটারি কেটে বাড়ি যায়।
লটারি কেটে ভাবছে টেরে গুঞ্জে যেরকম করে নগিরি টেরে গুঞ্জেছে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার, স্বামী আল্লাহু লিমান হামিদা বলে উঠতে গেছে, লুঙ্গি ফুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তুলা বাদ দিয়া লটারি তুলে বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আর এদিকে লটার পটার চলে, বুঝলেন না? এই মুসলমান, এটা আমাদের সমাজ। কোথায় নেবেন আপনি? কাকে বলবেন? আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য যত টাকা প্রয়োজন হয় প্রাইভেটের মাস্টারকে দিই, অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হয় মাস্টারকে দিই। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন এখানে কোন মুসলমান আছে হুজুরকে বলেছে, হুজুর গো আমাকে যত টাকা আপনাকে লাগবে দিব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেন। আচ্ছা, একটা এরকম কথা কন না কেন? আজকে কার দোষ দেবেন? আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দোষ দিলে হবে না, অমিত শাহ দোষ দিলে হবে না, শুভেন্দু বাবুর দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের দোষ, মুসলমানরা কোরআন পড়ে না, ছেলেদেরকে কোরআনওয়ালা বানায় না, নিজেরা শিখতে চায় না। আর আমাদের মা বোনেরা রমজান মাসে একদিন কি এক মাস কিন্তু কোরআন খোলে, 11 মাস কোনোদিন কোরআন খোলে না। ঠিক না? আপনি জোরে বলুন। ওই কোরআনকে রমজান শেষ হয়ে গেল, সুন্দর করে জুস দান করে আরাম করে টাকের ওপর রেখে দেয়, হিন্দুরে পায়খানা করে দেয়, মাখোসাতে জাল পাতে। ওই কোরআন কিন্তু মা বোনেরা 11 মাস খোলে না। ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, হে মাবুদ গো তোমার এই বান্দিরা 11 মাস কোরআন খোলে না, একটা মাস খুলেছিল, এই কোরআন তাদের জন্য জাহান্নামের জায়গা দিয়ে দেবে। আজকার দোষ দিবেন বাবা, আজকে তো মুসলমান মৃত্যু হবে এ চিন্তা ভাবনা করে না, আমরা মরবো এ চিন্তা ভাবনা আমাদের ভিতরে না, আমাদের মরতে হবে এটা আমাদের ভিতরে জানা না। আজকে যদি মুসলমান জানতো আমরা মরবো, এ মুসলমান কোনোদিন নামাজ ছেড়ে দিত না, এ মুসলমান কোনোদিন আল্লাহ ছেড়ে দিত না, এ মুসলমান কোনোদিন কোরআন ছেড়ে দিত না। আজকে মুসলমানরা লটারি জিয়া কাটে, আজকে মুসলমানেরা সুদ খায়, সুদকে নাম পাল্টে দিয়ে বলেছে ইন্টারেস্ট। ফেরেশতা খুঁজে পাবে না। কি আছে না নজরে বলুন? মুসলমানদের ভেতরে আছে না নাই? ঘুষ খায়, ঘুষকে আর ঘুষ বলে না, ওইটাকে বলছে বকশিস। আগে মুসলমানদের ছেলে মেয়েরা প্রেম করত, আর এখন প্রেম করে না, এখন বলছে পরকিয়া। ভদ্র ভাষা কেউ জানতে পারবে না। পরকিয়া আছে না নাই? এই কথা বলেন না কেন? এখন আমাদের দেশে পরকিয়া করছে বেশি কারা? 2 ছেলের মা যারা, 3 ছেলের মা যারা, এই যে মাল আছে কথা কয় না, মানে ওরা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে, তো ওদের কোনো ব্যাপার নাই। লাইসেন্স প্রাপ্ত যাদের লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে, আর যারা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে, তোর চাচা তোর ভাই ভাই না থাকলে কি হবে, কোনো চিন্তা নাই, চলে আই। ও আমার মায়েরা বোনেরা জননী তোমরা শুনবা, আজকে আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে যাবে। সে বয়ান আমি তোমাদের কাছে রাখবো গো মা, আমি তোমাদেরকে বলবো ও জননী তোমরা শুনবা, তোমরা কিসের জাত, তোমরা কিয়ের জাত, তোমাদের সম্মান কত, ইজ্জত কত গো মা, তোমাদেরকে আজকে বয়ান শোনাবো। ও আল্লাহওয়ালা দিনওয়ালা শুনেলেন, আল্লাহ কখন কার কোন টাইমে মৃত্যু দিবে জীবনে কেউ কোনোদিন বলতে পারবে না। কখন কার কোন টাইমে মওত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঘটনা একটু মনে হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী মালিকুল মউতকে ডাক দিয়ে বলে, ও মালিকুল মউত, তুমি মানুষকে মৃত্যু দাও কি করে? এতগুলা মানুষ একসঙ্গে তুমি কি করে মৃত্যু দাও? কি করে তাদের জানটা কবজ করো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবী গো আমি মালিকুল মউত, আমি বললাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় একটা গাছ রেখেছে, যখন মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন যাবত, 40 দিন
দিন আগে, মৃত্যুর 40 দিন আগে ওই গাছের একটা করে পাতা হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। যতদিন যাবে তত হলুদ বর্ণ হয়ে যাবে। মালিকুল মউত বলল, নবী গো, মানুষ মরার 48 ঘন্টা আগে আমি মালিকুল মউত 48 ঘন্টা আগে তাদের কাছে যায়। আর ওই 48 ঘন্টা তাদের মৃত্যুর আগে তারা বুঝতে পারে আমি আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সে তার লাতিপুতি ছেলে মেয়েদেরকে ডাকে, আত্মীয় স্বজন বিবিদেরকে ডাকে, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেয়। তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকিন, তারা হলো পরহেজগার, তারা হলো দিনমা, তারা হলো দিনদার। 48 ঘন্টা মৃত্যুর আগে তারা সব বুঝতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালিকুল মউত, বলো 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 বলো, মুমিন বান্দাদের জানটা কি করে তুমি কবজ করো? বলে, নবী গো, মানুষ যে শুনে নিন, আমি আল্লাহর ফেরেশতা, আমি কি করে মুমিন বান্দার জানটা কবজ করি জানেন? বলে, কিভাবে? বলে, ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে যখন দুধ খেতে 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 সুন্দরভাবে ঘুমিয়ে যায়, বুঝতে পারে না। আর আল্লাহওয়ালা, মুমিনওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা যারা হবে, আমি আল্লাহর ফেরেশতা বলছি, তাদের জানটা যখন আমি কবুজ করতে যাব, আমি মালিকুল মউত, মুমিন হবে যারা, তারা মৃত্যুর সাথ পর্যন্ত বুঝতে পারবে না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা জিনিস, ও মুসলমান শুনেলেন, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন মাটি দেওয়া হবে, আল্লাহু আকবার, 1 সপ্তাহ পরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন হাতের আঙ্গুলের এই কুড়িগুলা খুলে 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 পড়ে গেছে বাবা। 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ পর মাথার চুলগালা খুলে যাবে, শরীরের প্রতিটি লোম অঙ্গ প্রত্যঙ্গ সব খুলে খুলে যাবে। 15 দিন পার হয়ে গেল, 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে, এই পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো, বাঁশের ঝাড় কিন্তু ঝাড়ের বাস, ওই কবরে বাস কিন্তু এখনো পচে না। তোমার শরীরের সমস্ত রক্ত মাংস, সমস্ত মাংস গুলা খেয়ে 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 পোকাতে পচা করে দিয়েছে। তোমার হাড় ছাড়া কবরে কোনো জিনিস নাই। কবরে তো ভয়ঙ্কর। বিশ্ব নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিনের বিবি মা খাদিজার কথা একটু মনে হয়ে গেল। বলবো কি বলবো না? বলবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু বলি, কিন্তু তার আগে 2 মিনিট আপনাদেরকে একটু কথা বলবো। এই জালসাওয়ালারা, যুবক ছেলেরা আমাকে একটা কথা বলেছে, হুজুর গো, এই জালসা করতে গিয়ে আমাদের প্রচুর খরচ হয়ে গেছে, পয়সা আমাদের উঠেনি, একটু দয়া করে মানুষের কাছে একটু পয়সা কিছু চেয়ে দিয়েন। তাই আমি আপনাদের কাছে জোর জবরদস্তি নয়, আপনারা যে যা পারবেন 20, 50, 100 করে দিয়ে একটু এই জালসার জন্য একটু সহযোগিতা করবেন, করবেন ইনশাল্লাহ। আসুন, এখানকার ছেলে পেলে কে আছে? এ রুমালটা নিয়ে যাও। কই কে আছে? এখানকার কেউই তো নাই নাকি? জানতো ভাই, জানতো আমার এই ছোট তুলি গ্রামের লোক গেলি, এই যে ছোট তুলি গ্রামের লোক, শুনেলেন আমার বক্তব্য জীবনে, শুনেন আমার বক্তব্য জীবনে, এই ছোট তুরিগ্রাম আমার জীবনের প্রথম বক্তব্য। কি বললাম বলুন? বীরভূম জেলার জীবনের প্রথম জলসা, সেটা হলো ছোট তুরিগ্রাম। কি তাই কিনা হুজুর? আজকে সেই ছোট তুরিগ্রামের বদলায় গোটা ভারতবর্ষ নয়, বাংলাদেশ পর্যন্ত আমি আইজুল হক ছুটি। প্রতিদিন প্রোগ্রাম, একদিনও ফাঁকা নাই বাবা। তাই একটু এখানকার লোক কই টাকা দিলে, টাকা লোক দিলা কই? ছি 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 ছি, টাকা নেওয়ার লোক নাই, টাকা নিবে কে? আমি আপনাদেরকে বক্তব্য শোনাই। এই 60 করেন, 60 করেন,
খাট করে দেন ভাই, দেন, যে যা পারবেন দেন, একটু দেন, একটু সহযোগিতা করুন। এই মা বোনেরা তোমরা একটু তুলেন গো, আপনারা একটু তুলেন। মা ওদিকে, ওইদিকে আবার প্যান্ডেল আছে নাকি, না খাওয়া দাওয়া ওদিকে হয়েছে? হ্যাঁ, এই মা বোনেরা তোমরা কিছু তুলো, যা পারবা দাও, তোমাদের ডিম বাচ্চা, মুরগি বাচ্চা, ডিম বাচ্চা পাশে দাও। একটা জালসা তো মাদ্রাসা মসজিদের না হলে আবার তোমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার চাতু। হ্যাঁ, এই বাবজি কই, এইখানকার লোক কই, এইখানকার লোক কই, হাত তোলার লোক কই? আশ্চর্য ব্যাপার গো, হাত তোলার লোক নাই। হ্যাঁ, ওরা আমাকে যে জালসা আদায় করে দিতে বললো, তো সে মালগুলা কই? ওরা যার বিহা তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, যেমন তেমন বিয়ে তো দুই পায়ে আলতা দি, নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি একটু আকালি সন্ধ্যা করে দেন, একটু যা হবে, যে যা পারবেন দেন। আর আমি আপনাদের কাছে বক্তব্যটা শোনাই, কি শোনাবো না শোনাবো না? হ্যাঁ, এই আপনার টাকা নিবে কে এখানে? হ্যাঁ, আপনি যে কালেকশন করতে বললেন যে টাকাটা নিবে কে? টাকা লাগিয়ে পালা নিয়ে গেছে এখানে, টাকা নিয়ে দেন। আশ্চর্য ব্যাপার রে, সভাপতিও তো নাই, সভাপতি কর আল্লাহ। দেখতে আবার হুজুর সভাপতি আছে, মৌলভী সাহেব, ইমাম সাহেব, এটা ভালো করেছে বাবা। এই 24 পরগনা ডায়মন্ড হারবারে জালসা করতে গেছে, আর এমন এক সভাপতি করেছে বাপ, ভূত কুমড়িও, মুখে দাড়ি নাই, চুল নাই, কিচ্ছু নাই, নেড়া। কি বুঝলেন টাকলু বাবু? এই সব মোটা, কিন্তু মাল আছে, কি পয়সা। সভাপতি করে দিয়েছে, কিন্তু 2 পয়সা দেবে। জালসা তো বুঝলেন না, তো জালসাতে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন না? সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব চাই মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে দিবের গর্ভবতী হইলে কি করি, বুঝলেন না? এ মুসলমান, কি বলবো আর বলেন, ভাষা নাই। এ বদনাম করে মনে মানে একজনের 7 লোক নাই। এই তো চলে এসেছে, 7 লোক চলে এসেছে। টাকা জান, ভিতরে যান, ভিতরে যান, রুমাল শার্ট করেন, যান। আমি আমার ছোট তুলি গ্রামের লোককে পাঠাচ্ছি, যান। আমার ছোট তুলি গ্রামের লোক, মহাব্বতের লোক সব এসেছে, আপনাদের ভালোবাসায় দেন ইনশাল্লাহ। না ঘোরেন ঘোরেন, আল্লাহু আকবার, এই ঘোরেন। আর এই যে তালবিল ইলমগুলো আছে কই? এরাও তো যাচ্ছে না, এরাও তো গ্রামেরই ছেলে। হ্যাঁ, হাই 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 হাই, যান দেন, যে যা পারবেন যান, যে যা পারবেন দেন, একটু বরকত হবে, বরকত হবে। আর বক্তব্য শোনেন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বসো বসো বসো, একদম উঠবে না, একদম না, একটু বসে যাও, একটু বসো ভাই, শোনা আমার, একটু বসে যাও, শোনা, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাড়িতে না, 3 দিন পরে তিনি বাড়িতে আসলেন। এসে দেখছেন মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসা। দয়ার নবী সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হ্যাঁ, তাহলে বিবিকে সালাম দিয়েছেন কারা কারা? একটু হাত তুলেন দেখি, কারা কারা দেন কই? এই যারা বিয়ে হয়নি তারা হাত তুলো না। আল্লাহু আকবার। গত পরশুদিনকে আমার আসামে জালসা ছিল, শিলচর, কি বুঝলেন? তা আমি বলছি কে বিবিকে সালাম কে কে দিয়েছো, দিবা হাত তুলো দিকে, যে যা ছিল ভাবছি কুড়িয়ে তুলে ফেলেছে হাত। আমি যাই যারা বিয়ে করেনি তারাও দিয়েছ? বলে হুজুর বিয়ে না করিস তো কি হচ্ছে, বিয়ে তো করবো একদিন। হ্যাঁ, তো এখন থেকে ট্রেনিং দিতে হবে না? এ বাবা, বুঝতে পারলেন না? মানে আমাদের যা আছে তার ডবল পাকাও বাবা। এ মুসলমান দরুদ আমার প্রিয় আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা খান করে শুনলেন। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। ও মুসলমান গো, মা খাদিজার
রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দিকে তাকিয়ে নবীজি দেখলেন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে বলবা? মা খাদিজাতুল কুবরা বললেন, ওগো নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, খাদিজা তোমার পুরুষের শাড়িটুকু ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ওগো খাদিজা এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন। নবী বললেন, ও খাদিজা তোমার বাড়িতে খাবার নাই এই জন্য কান্না করো। বলে, নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে উঠিয়ে দিয়েছি গো নবী, কোনদিন আপনাকে কিছু বলি না। গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছি, আপনি ইসলামের জন্য সব খরচ করেছেন গো নবী। ও গো রাসূল ইয়া হাবিবাল্লাহ আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করেছ? বলে, নবী গো ও গো দয়ার রাসূল ওই কবর যে বড় কঠিন, ওই কবরের জন্য আমি খাদিজা কান্না করি। যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রাসূল আমি খাদিজা আমি এর জন্যই কান্দি গো নবী। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোন রকম চিন্তা করবা না। ও খাদিজা আমার আল্লাহ আমার 2 জন বিবিকে খাদিজা তোমার জন্য কবরে সুন্দর করে জায়গা করে দেবে, তোমার জন্য 2 জন পাহারাদার হয়ে যাবে। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, খাদিজা কোনো চিন্তা নাই, তোমার জন্য আমার 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন কান্না বন্ধ হলো আপনারা জানেন? একটু ভালো করে শুনেলেন। বিশ্বনবীর বিবি মা খাদিজার কান্না কেন বন্ধ হয়ে গেল? সঙ্গে সঙ্গে বলে, নবী গো আমার আগে তো আপনার কোনো বিবাহ হয় নাই, আপনি কি করে আপনার বিবাহ 2 জন বিবি পেলেন? আচ্ছা বলুন তো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে নবীজির আগে বিবাহ কোথাও হয়েছিল নাকি? কথা বলেন। মা খাদিজা চুপ করে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার আর কোন রকমের বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন গো হাবিব? এ বাবা এ বড় মারাত্মক রোগ। যে বাড়িতে 2টো বিবি আছে একজনার, সে বাড়িতে ঝামেলা আছে না নাই? কথা কয় না কেন? হ্যাঁ, কাউকে যদি জব্দ করতে হয় তার ডবল বিয়ে দিয়ে দিবেন। ওকে সাহায্য করতে হবে না, মারতে হবে না। কাউকে যদি জব্দ করবো মনে করেন তো ডবল বিহি দিতে হবে। যা যা তুই মরগা, ডবল বিহি দিবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা বলুন তো সব থেকে তিতা কি? কি তিতো? হ্যাঁ, কালো কোকিল কালো, কালো মাথার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালেস। নিম তিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর আছে না? চাকা গোল পয়সা গোল এ গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান গো সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। আর সতীনের জ্বালা কত জ্বালা। একজনা যদি মিছে মিছে মারা যায় তো আর একজনা বাবা সতীনের কান্না কান্দে, জানেন তো আপনারা? সতীন মইল ভালোই হইল, 2খান কথা আমার হইল। মুসলমান দরদি বিশ্ব নবী বলেন, খাদিজা আমার 2 জন বিবি কোথায় পেলাম, কোন জায়গা থেকে এলো তুমি জানো? ও খাদিজা
সেই দুইজন মহিলা কে হবে তুমি জানো? এক নম্বর বিবি হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে বিয়ে দেবে। একজন বিবি হবে হযরত আসিয়া, যার স্বামীর নাম ছিল ফেরাউন। ওই ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি হবে। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর হবে কে জানো? আমার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মা, তার নাম হলো আমিনা। ওই আমিনার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে বিবাহ দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দোয়াকের কান্না, বিশ্ব নবীর বিবি খাদিজা কিন্তু কান্না বন্ধ করলেন না। খাদিজা কান্না, নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন? আরো বলো, এত সুন্দর উপহার তোমাকে দিলাম তারপরেও তুমি কান্না করো কেন? এ বাবা, এরকম উপহার যদি আমাদেরকে কাউকে দেওয়া হয়, এরকম উপহার যদি আমাদের বিবিদেরকে দেওয়া হয়, এমনি তো বিবিরে নামাজ পড়ে না, এবার যদি এরকম উপহার দেয় তো জীবনও নামাজ এক ওয়াক্ত পড়বে না। জান্নাত তো পেয়ে গেছি, পাহারাদার পেয়ে যাবো, আবার কি হবে নামাজ? ঠিক না বে ঠিক? যারা বলুন। আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি যদি পাহারাদার হোক না কেন আমি আপনার কাছে তিনটে জিনিস চাইবো। ওগো রাসূল আপনি দেবেন কি দিবেন না? নবী বললেন ও খাদিজা তিনটে জিনিস তুমি কি নিবা বলো, তুমি যা চাইবে তোমাকে দেব। আল্লাহ নবী বললেন ও খাদিজা বলো তুমি কি চাও? বলে নবী গো কবর বড় কঠিন গো নবী। আর এই কবরে প্রতিদিন ডাকে না? কথা কন না কেন? প্রতিদিন কবরে ডাকে। কিরকম ডাকে? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও তোর গনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙে বালাঠি। ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজল, তোমার চারি পাশে বুঝা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমানরা, ও যুবক, ও তরুণ যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলবো রে যুবক, এই মোবাইল নামের গজব তোমাদেরকে ছাড়তে হবে। এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তোমরা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাবা না, রসুল পাবা না, ততক্ষণ পর্যন্ত নামাজ পাবা না, কোরআন পাবা না, আল্লাহকে চিনবা না। ও যুবক তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ
আমাদের সামনে চলে গেল। ও মুসলমান যুবকের দলেরা, ও তরুণেরা, এসো আল্লাহওয়ালা হই, আল্লাহ দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়। ও মুসলমান যুবকের দলেরা, আজকে দেখবে আল্লাহ দুনিয়াতে ভালোবাসবে, আল্লাহ তোমার সুন্দর সুন্দর বিবি তোমাকে দান করবে, পরোজগারিনী বিবি বাবা। আর দুনিয়া জমিনে ফ্রি ফায়ার পাবজি করে, মোবাইলে গেম খেলে, মোবাইলে ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে, মোবাইলে হোয়াটসঅ্যাপ চালিয়ে জীবনটাকে বরবাদ করে দিও না রে যুবক। আজকে আমাদের দেশের অনেক যুবকরা আছে, মেয়েকে পটকানের লেগে চুলের কাটিং দেয়, দেয় না? দেয় না? জোরে বলুন, কথা কয় না। মেয়ে পটকানোর জন্য কাটিং দেয় চুলের, এমন কাটিং দেয় বাবা, রোনাল্ডো কাটিং, মেসি কাটিং দেয়, এমন চুলে কাটিং দেয়, নাগাল্যান্ডের কুকুরের কাট দেয়। নাগাল্যান্ডে কুকুরের কাট দেয়, যা নিচের দিকে চুল নাই, উপর দিকে চুল, আবার বাড়ির হল্ড নাম্বার পর্যন্ত মোবাইল মাথাতে লিখে দেয়, আবার লিখে দিচ্ছে আই অ্যাম ডগ। বুঝে ফেলেছে মালগালা, উবলি দিয়েছে সঙ্গে সঙ্গে উত্তর। হল নাম্বার লিখে দিয়েছে, বাড়ির নাম্বার, আর বিবির সামনে সিগারেট ফু আটখান খায়ের ফেলে দেয়। দেখবেন অনেক যুবকরা প্রেমের সময়তে প্রেমিকাকে বলে তুমি যা চাইবা দিয়ে দেবো, জান লাগলে দিয়ে দেবো, ওই মালগালা বিয়ে হয়ে গেলে বউর লাগে শাড়ি কিনে দিতে পারে না, কথা কয় না। এরকম আছে না নাই? জোরে বলুন, আছে? বললে হবে না, প্রেমিকার জন্য জীবন দিয়ে দেবে, যা কিনে দিতে চাইবা তাই দিব, কিন্তু বিয়ে হয়ে গেলে একদিন, 2 মাস, 1 বছর, 2 বছর পরে শাড়ি চাইলে বলে বেশি বকই নিয়ে ঘাড়ে লাথি মেরে বাপের বাড়িতে নিয়ে দেবো। আছে না নাই? জোরে বলো। প্রেমিকার জন্য হয়ে যায়, কিন্তু নিজের বিবির জন্য হয় না। ও মুসলমান গো, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। ভালো করে শুনে না, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। আজকে তোমরা মনে করো বিয়ে হবে না, আজকে মনে করে নামাজ পড়লে বিয়ে হবে না, কোরআন পড়লে মুরব্বি হয়ে গেলে বিয়ে হবে না। আমরাও তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি মুখে দাঁড়ি নাই? আমাদের কি বলো দাঁড়ি নাই? আমাদের মাথায় কি টুপি নাই? বলো বলো বলো। ও যুবক, আজকে মুখে দাঁড়িয়ে রাখলে যদি মনে করে মুরব্বি বলবে, চাচা বলবে, শোনে নাও, তুমি এখন নামাজ পড়বা 1 ওয়াক্ত, আর মুরব্বি হয়ে গেলে 70 রাকাত নামাজ পড়বা। ওই 70 রাকাত নামাজের কোনো দাম না, কিন্তু তোমার এখনকার 1 ওয়াক্ত নামাজের বহু দাম। যে যুবকের দিকে সবাই তাকায়, সবাই চায়, আমার আল্লাহ পর্যন্ত চায়। জোরে বলুন, চাই কি চাই না? জোরে বলুন। যুবককালীন ইবাদত আল্লাহ কবুল করবে, সুন্দর বিবি দিবে, তুমি হতাশা হয়ে যেও না, হতাশায় মরে যেও না। শুনে নাও ভালো করে, বিবি সারা আলাইহিস সালামের একটা ঘটনা মনে হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালাম এত সুন্দরী, এত সুন্দরী, তিনি হলেন বিশ্ব সুন্দরী ছিলেন বিবি সারা আলাইহিস সালাম। তার বাপ তো কোটিপতি ধনী বেটি, সেই তো বাপজি রাজার মেয়ে, বাদশার মেয়ে। আল্লাহু আকবার। বিবি সারার বিবাহ জন্য যিনি অনুমতি দেওয়া হলো, 40 দিন ধরে পাত্র খুঁজেছিল বাবা। দুনিয়ার যত পাত্র ছিল, রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, এমএলএ এমপির ছেলে, কোটিপতির ছেলে, পয়সাওয়ালার ছেলে, কত রকমের দামি দামি ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সারা বিবি আলাইহিস সালাম যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে হবে। 1 দিন 2 দিন কেটে গেল, 39 দিন কেটে গেল, ছেলে পছন্দ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ বলছে, আরে ইব্রাহিম, তুই লাইনে দাঁড়াবি, যা দাঁড়া, যা দাঁড়া, আমি তোর ব্যবস্থা করে দেবো, যা। হে বাবা, আল্লাহ যদি রাজি হয়ে যায়, পৃথিবীর কেউ তাকে ঠেকাইতে পারবে না। কথা কন না কালে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুই লাইনে দাঁড়িয়ে যা, আমি তোর ব্যবস্থা করে দিব।
আমি তোর জন্য বিবির ব্যবস্থা করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দাড়ি মাথায় টুপি, জুব্বা পড়ে গেছে ছিঁড়া, কালো জামা পরে গেছে, জুব্বা ছেঁড়া জুব্বা পরে গেছে। লাইনে গিয়ে সব দিকে শেষ লাইনে দাঁড়িয়ে মাথাটাকে রুকুম করে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। আর ইব্রাহিম নবী আলাইহিস সালামকে দেখে সবাই হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, বলে চাচা এসেছে চাচা। কে বললেন? কে বলছে দাদু এসেছে। এখন আমরা রাস্তাঘাটে যাই, আমাদেরকে অনেকজন চাচা বলে, বলে না? এই কথা কন না কেন? হ্যাঁ, আমাদেরকে অনেকজন চাচা বলে, উত্তর আমরা দিয়ে দিই, ও ভাতিজা কেমন আছো, তোমার মা ভালো আছে? উত্তর সঙ্গে সঙ্গে। কি বুঝলেন? বলে আপনি আমার মা বলবেন না কেন? আমি চাচা নাকি? দাঁড়িয়ে আছে তার লিগে চাচা বলছো, ভাই বলতে পারো না? হ্যাঁ, তুমি চাচা বলেছো, তোমার উত্তরটা বলে দিয়েছি, ঠিক বলেছি না ভুল বলেছি? এরকম লোক তাকাইছে, এরকম করে ট্রেনে বসার লোক তাকায়। এ গতকাল কি আসাম থেকে আসতে আসতে বাবা গুয়াহাটিতে দাঁড়িয়ে আছে, তো আমাকে যেন বলছে চাচা ওদিকে সরিয়ে চা খান, দিচ্ছে ওদিকে সরিয়ে খান। বলে হ্যাঁ ভাতিজা, কোনো টেনশন নাই, তোমার মায়ের হাতে চা একটু ভালোই লাগছে, একটু খাইলি। হ্যাঁ, আপনি কথা বললেন কেন? বলে কেন তুমি আমাকে ভাই বলতে বললেন? তুমি তো তোমার বয়স আমার বয়স, আমার থেকে তোমার বয়সই বেশি হবে, আর তুমি আমাকে চাচা বলছো তাদের লেগে। এ বাবা, তখন এরকম এরকম করে কেউ যখন নাই সরে গেল, তা আপনি সাথে সাথে উত্তর দিয়ে দিবেন, কোনো ব্যাপার নাই। এ বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ বলছে দাদু, কেউ বলছে চাচা, ঠাট্টা বিদ্রুপ করে। দেখ কত শখ, রাজার মেয়েকে বিয়ে করতে এসেছে, সুন্দরী রমণী, বিশ্ব সুন্দরীর সঙ্গে বিবাহ করবে চাচা। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আর পাঞ্জাবি পরে এসেছে আলখাল্লা পরে, ছেঁড়া জামা গায়ে মাওলা, আর রাজার মেয়েকে বিয়ে করার জন্য এসেছে, কত শখ। ও মুসলমান গো, ইব্রাহিম আলাইহিস সালামকে কত রকমের মান অপমান করে দিল, অপমান অপদস্থ করে দিল। আর আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুই ধৈর্য ধরে দাঁড়া, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ও বান্দা তুমি সবর করো, ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার পাশে যখন আছি, পৃথিবীর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারো, কেউ ঠেকাইতে পারবে না। বিবি সারা আলাইহিস সালাম সেই দিন 40 দিনের পাতায় 39 হয়ে গেছে, কারো কাউকে পছন্দ হয় নাই। 40 দিন পর কত রকমের দামি দামি ছেলে গেছে বাবা, কত রকমের সুইচ করে গেছে। কেউ দাড়ি যদি 14 বার কাটতে হয় তেল তেলে করে গেছে, জানে বুঝতে পারে না এই বেটা ছেলে না মেয়ে ছেলে। এরকম দাড়ি চাষা একজন আছে না, নেজরে বলুন। হ্যাঁ, একজন আমাকে বলছে হুজুর আমার বিবি বড় ফরজগার দিনদারিনী, বড় ইমানদারিনী, আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। তা বলছে তাই নাকি? তাহলে আলহামদুলিল্লাহ, তো আপনার মুখে দাড়ি কই? বউ বলেছে যদি দাড়ি রাখো তোমার ভাত খাবো না। তাহলে পাকা শয়তান না, মিথ্যে কথা বলেন। এ বাবা, ও যদি বউ যদি ফরজগারিনী, নামাজি, দিনদারিনী, কোরআন পড়ে না, তাহাজ্জুদ পড়ে না ওলা হয়, আর স্বামীকে দাড়ি রাখতে মানা করবে? কোনদিন করতে পারে? ও জানিয়ে নিতে হবে বইয়ের মিথ্যা কথা বললে বইয়ের লেগে, ও জানতে হবে ওর বউ খারে জল্লাদ। এই খারে জল্লাদ বুঝেন না? ডাইনি। এরকম বউ কার আছে, কার কার আছে? হাত তুলেন ধরে ডাইনি বউ কেউ তুলবে না। আচ্ছা যাক শুনেন, এই বোর হাত গেল, ও যাও 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 যাও, এই বোর হাতে কে কে মারি কেজন হাত তোলেন? কেউ তুলবে না। বাই চান্স যদি তুলে ফেলে তো বাড়িতে গিয়ে আবার ঠুকবে, আমার দুর্নাম করিয়া মিনসিয়ে তোর ভাত খাবো না, বুঝবে না, বুঝবে না বলেন, আবার ঠুকবে। না, ও মা বোনেরা শোনে নাও, তোমাদেরকে বলবো, তোমাদের জন্য বলবো, মা খবরদার স্বামীকে গালি দেওয়া না, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা না, জিদাজিদি করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার জুলুম করবা না, স্বামীর সঙ্গে খারাপ মন্তব্য করবা না। মা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কাবা শরীফে নামাজ পড়ো, আর বাড়িতে যদি তোমার স্বামীকে হেনস্থা করো, ও মা গো, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জান্নাত হবে না। কাবা শরীফে নামাজ পড়বা,
আর বাড়িতে এসে স্বামীকে হেনস্থা করবা, সে নারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আমি ওদিকে যাব, বিবি সারা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হবে। প্রত্যেকটা পুরুষ দাঁড়িয়ে আছে, একবারে নওজোয়ান তরুণ যুবকেরা দাঁড়িয়ে আছে। ও মুসলমান, কান করে শুনেলেন, বিবি সারা আলাইহিস সালাম প্রতিটি পুরুষকে দেখতে 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 চলে আসে। আর আমাদের দেশে আজকাল বিয়ে দেখতে গেলে ছেলেরা বিরাট হ্যান্ডসাম হয়ে যায়, একবারে বিরাট ফাট নিয়ে চলে যায়, যাই না যারা বলুন, মেয়ে যেন দেখি পছন্দ করে ফেলে। কি বলেন আপনারা বলুন? হ্যাঁ, ফিটফাট হয়ে একবারে চাইনিজ। সেই যে একবারে বুঝতে পারলেন, সেদিন একবারে সিগারেটের প্যাকেট, গুটকার প্যাকেট। বীরভূমের লোক আমাকে গুটকা লিখে দিয়েছে, দেখেন, হুজুর খান খান আর তাড়াতাড়ি মরেন। কি বুঝলেন? এটা আমার মহব্বত লোক সব বসে আছে এখানে, ছোট তুড়ি গ্রামের লোক। আর সাথে হিসাবে যে মলি সাহেব পালিয়েছে নাকি? হ্যাঁ, আমার বাবা জীবনেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল। এত পুরুষের সঙ্গে পছন্দ হলো না, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সারা আলাইহিস সালামের বিয়ে হবে। এটা সারা আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছো, সারা রে তোমার জন্য এমন একজন পাত্র তৈরি হয়ে গেছে যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যে হবে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, সমস্ত পুরুষদেরকে ফেলে দিয়ে তরুণ যুবক নওজোয়ানদেরকে মাথায় রেখে দিয়ে চলে গেল বিবি আলাইহিস সারা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পয়সা নাই, তেল মহুর দেওয়ার টাকা না। আল্লাহর কত বড় কুদরত, বিবি সারা আলাইহিস সালামের টাকা দিয়ে বিবাহ হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেল। তিনি তো নবী, সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হয়ে গেল। সারা আল্লাহু আকবার যাকে বলা হয়েছে বিশ্ব সুন্দরী, ওই আলকাল্লা দাঁড়িয়ে আছে, মুখে জুব্বা পরা আছে, টুপি পরা আছে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। সমস্ত রাজা মন্ত্রী এমএলএ এমপির বেটারা গাহাগাই করে, হায় রে এত সুন্দর সুন্দর দামি দামি ছেলে, এত সুন্দর সুন্দর যুবক, সুন্দর সুন্দর বিবি সারা ওই ছেলেদেরকে একজনকেও বিবাহ করলো না। আর 40 দিন যাবত ঘুরিয়ে দেয়। আর আজকে একটা জুব্বা পরনেওয়ালা ওই হাজির মতো দেখতে, মুখে দাড়ি দেখতে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু কালেকশনটা করে দিলেন কে? এ জীবনের মালিক যে, এই কালেকশনটা করে দিলেন সে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায় রে মুসলমান, পৃথিবীর কারো ক্ষমতা নয় ঠেকাতে পারে। আর আল্লাহ যদি বেরাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, পৃথিবীর ক্ষমতা নয় তাকে কেউ আটকাতে পারে। একটা কথা আপনাদেরকে বলি, এই গ্রামটার নাম কি বললেন? ঘাটতোর। এই ঘাটতোরের সমস্ত মানুষের বিরুদ্ধে যদি লাভপুরওয়ালা হয়ে যায়, আর এই গ্রামের জন্য যদি আল্লাহ রাজি হয়ে যায়, বলুন তো গোটা লাভপুর থানার লোক এই দেশের কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলে পারবে? ক্ষতি করতে পারবে না। আর এই গ্রাম যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আর গোটা দেশের লোক যদি এই গ্রামওয়ালার হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামের ক্ষতি করে দেয়, বলুন রে বাবা, এই গ্রামকে কোন দেশ বাঁচাতে পারবে? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মারনেওয়ালাকে, সম্মান দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
পীর মুসলমান গো কবি বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান আর সাহান সাই কিড়ি নিরে ফকির বানাল বাচ্চাকে ফকির করে ফরকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার খাম কত টাকা কত জনে সারাদিন কেটে কেহু মনাহারে রাত্রি অনেক হয়ে গেছে 11:30 বেজে গেল মানুষ উঠাউঠি শুরু করে দিয়েছে আমি আপনাদের কাছে আর বেশি লম্বা করব না কিন্তু একটা কথা বারংবার আপনাদেরকে আমি বলে যাই বাবা যেই হন যেমনই হন যাই হন না কেন আমরা আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর বড় হুকুম নামাজ 5 ওয়াক্ত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলুন হাত তুলে দেখেন আল্লাহকে কারা কারা নামাজ পড়বে হাত তুলুন অনেকে তুললো না ওরা মনে করছে যে তুললি হয়তো নামাজ ফরজ হয়ে যাবে এই বাবা এই মালগালা বলছে 2 মাস পর মানে 2 মাস পরে রোজা লাইন ধরে নিয়েছে এই ভাই এই বসে দোয়া হবে বেশিক্ষণ বলবো না আর উঠো না ওটা করো না রাত মেলা হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আর পেটে খাবারও পড়ে গেছে মানে একটু ঘুম ভাবও লাগছে নাকি এই কি খাবার দিয়েছেন আপনারা আলুতে গোছে আলহামদুলিল্লাহ ভালোই তো আলুতে গোছে মানে বিরাট ব্যাপার হ্যাঁ আজ মন চালো রে ভাই ওরে দুটি আখি বুঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে আজ মন চল রে কাঁচা বাসের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপুর বাড়ি রে আজ মন চল রে মাকা আজ মন মরু চল রে ভাই ধরে দুটি আখি বুঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে আজ মন মরু চল রে ফুলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাই কাপুন পরাইবে রে আজ মন চল রে কাপুন পরাইয়া মর তোর আতর লাগাবে আতর করু ফুলে মর তোর হাটুলি তুলিবে রে আজ মন চল রে কাটুলি তুলিয়া মর তোর দাফন করিবে।